দেখতে দেখতে চলে আসলো আরেকটি রমজান। তো রমজানের যে শুভেচ্ছা বা রমজানের যে আগমনী বার্তা, এটা যদি তুমি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা বড় একটা সওয়াবের ভাগীদার হবা। আর এই রমজান মাসে আমরা খুবই প্যারা খাই যে আমাদের স্টাডি রুটিনটা কেমন হওয়া উচিত, কারণ সারাদিন রোজা রেখে আমাদের পড়ালেখা করতে খুবই মানে হ্যাসেল হয়। তারপর হচ্ছে শরীরে এনার্জি পাওয়া যায় না, বা সামনে যাদের পরীক্ষা তোমরা আসলে কিভাবে পড়াটা গুছাই নিবা, তোমাদের পড়াটাকে কিভাবে সুন্দরভাবে প্রত্যেকটা দিনে ভাগ ভাগ করে তুমি পড়ালেখা করবা। এই জন্যই আজকে আমি ভিডিওটা করতেছি। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে ৩ ভাগে ভাগ করব, ঠিক আছে? ৩ ভাগে ভাগ করব। একটা হচ্ছে যারা দিনে পড়ে রাতে ঘুমায়, মানে হচ্ছে দিনে পড়বে রাতে সে ঘুমাবে, তার হচ্ছে রাত জেগে পড়ার অভ্যাস নাই। দ্বিতীয় শ্রেণী হচ্ছে রাতে পড়ে দিনে ঘুমায়, মানে কি হচ্ছে পেঁচার মতো, বুঝছো? রাতে জেগে থাকে দিনে ঘুমায়। আর একটা হচ্ছে মিক্স, বলতে পারো অনেকটা আমার মতো। আমি হচ্ছে সারা রাত জায়গা থাকতে আমার ভালো লাগে না, আবার কি সারাদিন পড়তেও ভালো লাগে না, আবার কি সারা রাত পড়তেও ভালো লাগে না, মানে আমি মিক্স করে পড়ি, ঠিক আছে? রাতের লাস্ট দিকটা ঘুমাই, আবার সেরির পরেও ঘুমাই। তো এরকম যারা আসো তাদের জন্য কিন্তু আজকে ফুল একটা রুটিন হবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু দেখবে কি যে তোমাদের এই যে আমরা হচ্ছে সেহরি ইফতার নিয়েও কথা বলবো, যে আমাদের সেহরি শুরু হচ্ছে কখন, শেষ হচ্ছে কখন। তার মানে কি তুমি কিন্তু ফুল রমজানে একটা রুটিন পাচ্ছ। অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, যাতে তারাও এখান থেকে উপকৃত হইতে পারে। এখানে হচ্ছে আমি একদম টাইম টু টাইম একদম টেবিল ওয়াইজ হচ্ছে আমি করে দিছি, যে কখন থেকে কখন তুমি কি করবা, তোমার নামাজ কখন, কোরআন শরীফ পড়বা কখন। মানে আমরা যেটা করি যে মানে খুবই হেফাজত করে ফেলি, যে এখন কি আমরা পড়বো না কোরআন শরীফ পড়বো, আমাদের সময়টা কই, তাই না? রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, এত কিভাবে মানে মেনটেন করবো সবকিছু। আসলে তুমি যদি এই রুটিন ফলো করো তুমি মেনটেন করতে পারবা। আর সর্বপ্রথম যেটা তুমি করবা, অবশ্যই যারা আমার সাথে এখনো যুক্ত হও নাই অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে। যারা যেখানে ফেসবুক, ইউটিউব বা যেখানে তোমরা ভিডিওটা দেখতেছো, অবশ্যই এস আর সাইদ লিখে যদি তুমি ফেসবুক, ইউটিউব সার্চ দাও, অথবা তোমরা যদি চাও যে তোমাদের পার্সোনাল মেন্টরশিপ দরকার, তোমরা চাইলে কিন্তু তোমাদের ফেসবুক যে গ্রুপ, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে হচ্ছে তুমি চাইলে জয়েন করতে পারো। আমার ফেসবুক গ্রুপের আমি একটা নতুন সিরিজ চালু করতেছি, বায়ো কমান্ডার সিরিজ। তো এখানে হচ্ছে আমি চাচ্ছি যে তোমাদের যাদের হচ্ছে বায়োলজি নিয়ে ভয়, বা যে কোনো সাবজেক্টে তোমার সমস্যা থাকতে পারে, বা যে কোনো ধরনের তোমার যদি মেন্টরশিপ দরকার হয় বা তোমার কোনো গাইডলাইন দরকার হয়, অবশ্যই এই গ্রুপে যুক্ত হবা। গ্রুপটার নাম হচ্ছে একটু লিখে দিই, বায়ো কমান্ডার সিরিজ। বায়ো কমান্ডার লিখলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বায়ো কমান্ডার সিরিজ লিখে সার্চ দিলেই, বায়ো কমান্ডার সিরিজ বাই এসআর সাইদ এটা লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। ইনশাআল্লাহ রমজান আমরা খুব সুন্দরভাবে গুছানো রুটিন আমরা পড়বো। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা দেখবো যে যারা মিক্সড, মানে হচ্ছে বেশিরভাগ পোলাপান যেটা করে যে রাতেও ঘুমায় দিনেও ঘুমায়, হ্যাঁ, সারাদিন খালি ঘুমায়, তো ওরা হচ্ছে পড়তে পারে না। তো সবার জন্য রুটিন থাকবে, তোমরা হচ্ছে সবগুলোই দেখো যে তোমার জন্য কোনটা ভালো হয়, তুমি সেইভাবে তুমি ট্রাই করতে পারো। তো প্রথমে আমরা দেখবো যে মিক্সড রুটিন, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস দেখে আসি, যে প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যে রমজানের সেহরি ইফতার এটা কখন হচ্ছে, এটা যদি আমি ধরতে পারি, তারপর আসরের নামাজটা কখন হচ্ছে এই বিষয়, তারপর হচ্ছে এশার নামাজটা কখন হচ্ছে, এটা যদি আমরা না জানি আমাদের রুটিনটা সুন্দরভাবে সাজানো যাবে না। হ্যাঁ, ঠিক আছে? এটা হচ্ছে একদম রমজানের কমপ্লিট একটা গাইডলাইন। দেখো এখানে আমরা একটা জিনিস লিখছি যে সেহরি শুরু শেষ, মানে প্রথম দিনের শুরু শেষ না, মানে হচ্ছে তুমি যখন রমজান মানে পহেলা রমজান যখন শুরু হবে, তখন পহেলা রমজান, এটা হচ্ছে পহেলা রমজানের দিন, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার পহেলা রমজানের দিন। পহেলা রমজানের দিন তোমার সেহরি শুরু হচ্ছে 5টা 12-তে। পরবর্তীতে এটা মানে কমতে কমতে 4টা 47, মানে হচ্ছে 30 রমজানের দিন দেখবে কি এটা কমতে কমতে 4টা 47। তো আমরা এটার মাঝখান বরাবর একটা রুটিন সাজাবো, যাতে হচ্ছে 5-10 মিনিট এদিক ওদিক হইলেও কি তোমার রুটিনটা খুব একটা ঝামেলা না হয়। হ্যাঁ, যেহেতু আমরা 1 মাসের রুটিন করতেছি, আমি তো ডেইলি আমি 1 মিনিট করে বাড়াবো কমাবো না, তাই না? আবার এখানেও ঠিক সেম, পহেলা রমজান তোমার ইফতার হবে হচ্ছে কত, 5টা 58-তে পহেলা রমজান। আর শেষ রমজানে ইফতার হবে 6টা তোমার কত 11-তে, ঠিক আছে? শেষ রমজানে তোমার ইফতার হবে 6টা 11-তে। তো আমরা এটার মাঝখান ধরে, এবং আমরা ধরে নিলাম, আমি ধরে নিছি যে তোমার আসরের জামাত বর্তমানে ধরো 4টা 30-এ, ঠিক আছে? আসরের জামাত 4টা 30-এ, আর আমাদের যে এশার জামাত ধরলাম 7টা 30 বা 7টা 45, ঠিক আছে? এর মধ্যেই হবে আশা করি ইনশাল্লাহ। তো তোমরা যদি একটু এই অনুযায়ী রুটিনটা এবার সাজাও, আমারটাও চাইলেও ফলো করতে পারো, বা এই যে তোমাকে আমি যে রুটিনটা দেখাবো সেই রুটিন অনুযায়ী তুমি চাইলে নিজের মতো করে কি রুটিনটা বানিয়ে নিতে পারো। এবং আমরা চাবো যে তোমাদের ঘুম যাতে ঠিক থাকে এবং সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে যাতে তোমরা পড়তে পারো। তো আমরা প্রথমে মিক্সড টাইপের যারা আছো, মানে জেনারেল সবাই এই রুটিনটা ফলো করে, যে রাতেও একটু ঘুমায়, আবার কি সেহরি পরে ঘুমায়, না হলে হচ্ছে শরীর কাজ করে না। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে 4টা থেকে 5টা 30 এই সময়টাতে হচ্ছে তোমরা ঘুম থেকে উঠবা, হ্যাঁ, মা ডাকাডাকি করবে, বাবা ডাকাডাকি করবে, সবাইকে হচ্ছে আত্মীয় স্বজনকে একটু ফোন টোন দিবা, হ্যাঁ, নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, সেহরি খাবা, হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তে চাইলে তাহাজ্জুদ নামাজ পড়ে নিবা। মানে তোমার মানে ইবাদতের শুরুটা তুমি ঘুম থেকে উঠে সেরে নিবা।
নালে কি হয় যে সারাদিন আর দেখা যায় কি পড়ার চাপে অনেক সময় ইবাদত করা হয়ে ওঠে না। তো এই জন্য যেটা করবা যে সকালে উঠেই ফ্রেশ মাইন্ড থাকবে, আল্লাহর কাছে চায় নিবা যে আল্লাহ আমি যাতে আজকে সারাটা দিন সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, আমার দিনটা যাতে সুন্দর হয়, আমার রমজান, আমার রোজা, আমার ইফতার সেহরি সবকিছু যেন কবুল হয়। কারণ তুমি এত কষ্ট করতেছো, কোনো কিছু যদি কবুল না হয় তাহলে তো খুবই লস, তাই না? আর এই জন্য ঘুম থেকে উঠে একদম যখন তোমার মাথা ফ্রেশ থাকবে তখন কি তুমি হচ্ছে এই কাজটা ফাঁকে ফাঁকে করে নিবা, ঠিক আছে? মেয়েরা হচ্ছে অনেক সময় মায়ের সাথে সেহরি বানাইতে হেল্প করে, তো এই কাজগুলো তুমি এখানে সেরে নিবা। এমন মানে তোমরা এমন কোনো কাজ করবা না যাতে হচ্ছে মানে পরিবার থেকে ডিটাচ হওয়া লাগে, মানে এমন পড়া পড়তেছো যে পরিবারের কোনো খোঁজ খবর না, এরকম যাতে করা না লাগে, ঠিক আছে? তো সবকিছু মেনটেন করি, হ্যাঁ পড়ালেখা অবশ্যই করতে হবে কিন্তু কি সবকিছু মেনটেন করে। আচ্ছা, তো তারপর হচ্ছে 5টা 30 থেকে 9টা 30 এই সময়টাতে তোমরা প্রায় 4 ঘন্টা হচ্ছে ঘুমাবা। কারণ খাওয়ার পর সেহরি করার পর আসলে পড়তে ইচ্ছা করে না, সবাই মিলে ঘুমায়। তো তুমি হচ্ছে 9টা 30 পর্যন্ত ঘুমাবা। 9টা 30 থেকে উঠে তোমার তার খাওয়া দাওয়া নাই, তুমি যেটা করবা 10-15 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে তুমি হচ্ছে পড়া শুরু করবা। 9টা 45 থেকে আমি 15 মিনিট ব্রেক দিছি, ঠিক আছে? 9টা 45 থেকে 12টা 45 এই সময় টানা 3 ঘন্টা, টানা 3 ঘন্টা হয়তো মাঝখানে হচ্ছে তুমি 5-10 মিনিট ব্রেক নিবা। কিন্তু আমরা যেটা করি ব্রেক নেওয়ার সময় কি করি যে মোবাইল চালাই, মোবাইল চালানো যাবে না, কোনোভাবেই মোবাইল চালানো যাবে না। তুমি হচ্ছে একটা পানির বোতল রাখতে পারো, পানি খাবা, একটু হাঁটাহুটি করলা, তারপর হচ্ছে বাবা মার সাথে একটু কথা বললা, তোমার ভাই বোনের সাথে একটু কথা বললা, ফোন নিয়ে কি গেজানো যাবে না। আচ্ছা, তাহলে এই যে 9টা 45 থেকে 12টা 45 এই সময় 3 ঘন্টা হচ্ছে তুমি পড়বা। কি পড়বা? যেহেতু তোমার ঘুম থেকে উঠছো, এখনো পেটে তোমার খাবার দাবার কিছু আছে, হ্যাঁ মানে কি বলে যে গ্লুকোজ আছে, এই জন্য হচ্ছে এই সময়টাতে তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে, হইতে পারে তোমার বিজ্ঞান, মানবিক বা যেটাই হোক না কেন, ব্যবসায় শিক্ষা, তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, যেমন অর্থনীতি হইতে পারে, আমি এখন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি লিখছি, এখানে অর্থনীতি হইতে পারে, পৌরনীতি হইতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু হইতে পারে। তুমি হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো পড়বা। এই 3 ঘন্টা যে কোনো একটা গ্রুপ সাবজেক্ট খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? গেল 12টা 45 থেকে 1টা 45 এই সময় তোমার কাজ কি? আজান টাজান দিবে, তুমি গোসল করে সুন্দরভাবে নামাজ কালাম পড়বা, ঠিক আছে? নামাজের পরে চাইলে তুমি 2-4 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লা, সমস্যা নাই। আর সকালেও তো তুমি পড়তেই পারতেছো। 1টা 45 থেকে 4টা 45 এই সময় এনার্জিটা একটু কমে যায়, একদম কমে না, একটু কমে। এই সময় তুমি অন্য আরেকটা গ্রুপ সাবজেক্ট পড়বা। আর আমি সবসময় তোমাদেরকে রেকমেন্ড করি যে ট্রিপল টার্গেট, আমার অন্যান্য ভিডিও দেখো, সামনে আরো ভিডিও পাবা, যে ট্রিপল টার্গেট ফর্মুলা। তুমি যদি দিনে 3টা সাবজেক্ট পড়ো তাহলে পড়াটা ভালো হয়। আমরা যেটা করি যে একদিনে একটা সাবজেক্ট পড়ি, তখন হচ্ছে বোরিং লাগে। তুমি চাইলে পড়তে পারো, কিন্তু আমি যেটা প্রিফার করি যে একদিনে 3টা সাবজেক্ট পড়বা ভাগে ভাগে, তাহলে হচ্ছে তোমার পড়াটা সুন্দর হবে। আচ্ছা, যাই হোক, তো তারপরে যে 2.5 ঘন্টা অন্য একটা গ্রুপ সাবজেক্ট পড়বা। তোরা সকালে পড়লা ম্যাথ, দুপুরে পড়লা বায়োলজি, বা বললা সকালে পড়লা হচ্ছে ফিজিক্স, দুপুরে পড়লা কেমিস্ট্রি, এভাবে কি তুমি মিলাই মিলাই পড়বা। আচ্ছা, গেল। তারপর হচ্ছে 4টা 15 থেকে 4টা 30 ধরে নিলাম, এই সময়টাতে আমাদের আসরের নামাজ এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে? তোমরা ওইভাবে মেনটেন করে নিও। আচ্ছা, তারপর হচ্ছে 4টা 30 থেকে 5টা 30 যারা হচ্ছে এসএসসি 26, এইচএসসি 26 তারা এই সময়টা পড়বা, অবশ্যই পড়বা। আর যারা একটু ফ্রি আছো, কারণ অলরেডি তুমি কত এখানে হচ্ছে 3 ঘন্টা আর 2.5 ঘন্টা, অলরেডি তুমি 5.5 ঘন্টা পড়ছো, অনেক পড়ে ফেলছো ভাই। যারা হচ্ছে পরীক্ষা নাই তারা চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, কিন্তু যারা সামনে পরীক্ষা অবশ্যই পড়বা। এই সময়টা তুমি কি পড়বা? একটু তুলনামূলক সহজ সাবজেক্ট পড়বা। বাংলা পড়তে পারো, যারা হচ্ছে এসএসসি লেভেল আছো তারা হচ্ছে ধর্ম পড়তে পারো। এই সময়টাতে যে মাগরিবের আগে আগে, হ্যাঁ তুমি চাইলে হচ্ছে একটু ধর্ম পড়তে পারো, বিজিএস পড়তে পারো, একটু মানে পড়তে পড়তে ইয়া করলা। বা তোমরা চাইলে যেটা করতে পারো যে বাবা মার সাথে একটু ইফতারে হেল্প করলা, বাজারে গেলা বা ইফতার বানাতে হেল্প করলা, মানুষের বাসায় ইফতার দিলা, সবই কি সবের মধ্যে পড়বে। আর রমজান মাসে কাউকে ইফতার করানো কিন্তু খুবই সবের কাজ। ওই লোক মানে যাকে তুমি ইফতার করাবা সে যতটুকু সব পাবে, তুমিও কিন্তু ততটুকুই সব পাবে। এমন না যে ওটা তুমি নিয়ে নিবা, ওরটা আল্লাহ ওকে দিবে, তোমাকে কি এক্সট্রা কিছু বোনাস দিবে। অবশ্যই গরিব দুঃখীর সাথে থাকবা। তো এটাই, বেশি গেজাবো না, সামনে যাচ্ছি। তারপর হচ্ছে 5টা 30 থেকে, যেহেতু ওই সময়টাতে ইফতার শুরু হবে, ধরো 15-20-15 মিনিট পরেই ইফতারটা শুরু হবে, তুমি হচ্ছে বসলা, দোয়া কালাম পড়লা, ইফতার করলা, মাগরিবের নামাজ পড়লা, সুন্দরভাবে বাসায় আসলা। বাসায় আসার পরে ঠিক সেম যারা হচ্ছে পরীক্ষার্থী তারা অবশ্যই এই সময়টাতে পড়বা 6টা 30 থেকে 7টা 15 এই সময় তুমি খাইছো, হ্যাঁ মাথাটা ফ্রেশ আছে, একটু ধরো একটা জুস বা একটা শরবত নিয়ে বসলা, অ্যাকসেপ্ট করে খাচ্ছ। আর কি ধরো ইংলিশ পড়লা, আইসিটি পড়লা, বা এই সময় তুমি আমরা যেটা করি যে অনলাইনে বিভিন্ন ধরনের এক্সাম ব্যাচে তোমরা ভর্তি থাকো, এক্সাম ব্যাচের এক্সামগুলো দেখলা, বা হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখলা, হ্যাঁ মানে রিল্যাক্সলি পড়বা, কোনো চাপ দেওয়া যাবে না। তারপর হচ্ছে 7টা 15 থেকে রাত 10টা এই সময়টাতে কি হয় দেখা যায় 7টা 30 থেকে 7টা 45 মধ্যে সব জায়গায় হচ্ছে নামাজ শুরু হয়ে যাবে। আর যেহেতু আগে আগে নামাজ শুরু হচ্ছে এবার, এই জন্য 10টার মধ্যে আশা করি 9টা 30-এর মধ্যে তোমাদের 2 ঘন্টার মধ্যে আশা করি তোমাদের তারাবি হয়ে যাবে। আর অনেক জায়গাতে তোমার অনেক ফাস্ট তারাবি হয়, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আশা করি 2 ঘন্টার মধ্যে তোমাদের খতম তারাবিটা শেষ হবে, ঠিক আছে? তোমাদের নামাজ কালাম হবে। তো তোমাদের ইশা
তারাবির নামাজ এবং আইসা কি রাতের খাবারটা খেয়ে ফেলবা। 10টার মধ্যে তোমার কি সবকিছু কমপ্লিট, হ্যাঁ 10টা 15 বাজতে পারে। আর আমরা যেটা করি যে যখন আমাদের একটা সাইকেল ব্রেক হয়, যে আমি তোমার বলছি যে 9টা 45 বসতে, তোমার ধরো বাজারে পাঠাইছে, তুমি এখন আইসা ফ্যামিলির গালি দিতেছো যে না আমার এখন তো 10টা 30 বেজে গেছে। আর বেটা 10টা 30 বাজতে কি হয়েছে, আমার তো আরো হাতে কি 2.5 ঘন্টা সময় আছে, এই 2.5 ঘন্টা তুমি পড়ো। ব্লেম না দিয়ে আমাদের কি করতে হবে, আমরা যেটা করি যে অনেক সময় বাবা আমাকে ব্লেম দিয়ে আমাকে হচ্ছে এই কাজে পাঠিয়েছিলাম পড়তে পারিনি, তো তোমার হাতে বাকি যে সময়টা আছে সেই সময়টা তুমি পড়ো, তাই না? আচ্ছা, তারপরে 10টা থেকে রাত 1টা তুমি কি করবা, আবার 3 ঘন্টা পড়বা। এই সময়টাতে তুমি কি করবা, এই 3 ঘন্টায় তুমি অনলাইন ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি সারাদিন এই যে কখন উঠছো, কি বলে যে সকাল 9:30টায় উঠছো, তোমার হচ্ছে সারাদিনে ক্লান্তি, নামাজ টামাজ পড়ছো, তারাবি পড়ছো, পাটা ব্যথা হয়ে গেছে, এখন তুমি অনলাইন ক্লাসগুলো করলা বসে বসে, বায়োলজি পড়তে পারো, কেমিস্ট্রি পড়তে পারো, বা আদার কোনো একটা সাবজেক্ট, হ্যাঁ আইসিটি বিজিএস এরকম তোমার মতো তুমি সাজাবা। আর কিভাবে সাজাইতে হয় এটার জন্য আলাদা রুটিন আছে। এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষার্থী তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসবে। আচ্ছা, তারপরে কি রাত 1টা থেকে ভোর 4টা এই সময়টা একদম কমপ্লিট ঘুম। তাহলে তোমার ঘুম হচ্ছে 3 আর 4 7 ঘন্টা, আর পড়া ওভারঅল হচ্ছে 10 ঘন্টা 15 মিনিট আমার হিসেব করা আছে। তো ধরলাম তোমার 15 মিনিট বাদ তুমি কি 10 ঘন্টা তোমার পড়ার স্লট আছে। এখন তুমি কতটুকু নিতে পারতেছো, কতটুকু পড়তেছো, কোন সময়টাতে পড়তেছো, এটা হচ্ছে তোমার ব্যাপার। কিন্তু আমি যেই ইয়াটা দিছি, রুটিনটা দিছি, তুমি চাইলে ফলো করতে পারো। আচ্ছা, আর এটা তুমি কি করবা, এখন হচ্ছে খুব দ্রুত স্ক্রিনশট মারবা। স্ক্রিনশট মেরে যারা হচ্ছে তোমার বন্ধুরা যারা এরকম, তোমরা তো তোমার সব বন্ধুদের হ্যাবিট জানো, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে শেয়ার করতে পারো, অথবা তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? ডাইরেক্ট ভিডিওটা দিয়ে দিও, তাহলে কি হয়ে যাবে। আচ্ছা, আমি একটু সরে যাচ্ছি, তোমরা যারা এই রুটিন ফলো করবা তারা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। 3 2 1 0। আচ্ছা, এটা হচ্ছে মিক্সড রুটিন। এবার হচ্ছে আমরা দেখবো যে যারা দিনের বেলা পড়ায়, বিশেষ করে যারা একটু গ্রাম সাইডে থাকি আমরা, বা একটু মফস্বলের দিকে থাকি, তাদের ক্ষেত্রে যেটা হয় কি সকালবেলায় সবাই উঠে যায়, ওই সময় হচ্ছে আর ঘুম হয় না। তো আলটিমেটলি সকালবেলায় আমাদের কি ঘুম থেকে উঠে পড়তে হয়। তো এদের ক্ষেত্রে আমরা যেটা করবো যে সকালে অল্প একটু ঘুমাবো, বা এটা শুধুমাত্র গ্রামের দিকে এটা ফলো হয় তা না, শহরের দিকেও ফলো হয়। অনেকে সকালে উঠে, শহরের দিকের মানুষ একটু দেরিতে ওঠে সাধারণত। তো আমরা যেটা করবো যে ওই সেম রুটিন, 4টা থেকে 5:30টার মধ্যে নামাজ, কোরআন, সেহরি এগুলা সব শেষ করে ফেলবো। তারপর হচ্ছে 5টা 30 থেকে 7টা 30, কারণ 7:30টার পর হচ্ছে রোদ উঠে যায়, ঘুম টুম হয় না, মানুষ উঠে যায় আশেপাশে। তো আমরা কি করবো, 2 ঘন্টা হচ্ছে ঘুমাবো, ঠিক আছে? 2 ঘন্টা ঘুমাবো। 7টা 45 থেকে 5টা 45 টানা 5 ঘন্টা আমাদের একটা স্লট আছে পড়াশোনা করার জন্য। এই সময় হচ্ছে আমরা কঠিন 2-1টা সাবজেক্ট পড়বো, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা 2 ঘন্টা করে আমরা কি একটা ব্রেক নিয়ে পড়াশোনা করবো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা তোমার যে গ্রুপ সাবজেক্ট সেটা হচ্ছে তুমি শেষ করবা। 12টা 45 থেকে 1টা 45 এই টাইম তো স্লট তো সেম, তাই না? এই সময় হচ্ছে গোসল করবা, নামাজ পড়বা, হ্যাঁ হালকা পাতলা একটু 2-1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লা। তারপর হচ্ছে 1টা 45 থেকে 4টা 15 এই 2.5 ঘন্টা আবার ঠিক সেম, তোমার কোন একটা গ্রুপ সাবজেক্ট পড়বা, বা তুমি যেহেতু রাত জাগবা না, তুমি চাইলে এই সময়টাতে অনলাইন ক্লাস করতে পারো। কারণ হচ্ছে অলরেডি তুমি সকাল 7:30টায় উঠছো, তোমার এনার্জি একটু লো হয়ে গেছে, তুমি চাইলে অনলাইন ক্লাস এই সময়টাতে, এই 2.5 ঘন্টাতে তুমি করতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে 4টা 15 থেকে 4টা 30 এই সময়টা তো আসরের নামাজ, এটা 4টা 30 থেকে 4টা 45 হইতে পারে, তুমি তোমার মতো কি সাজিয়ে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে 4টা 30 থেকে 5টা 30 এই সময়টাতে প্রায় 1 ঘন্টা সময় আছে। এই সময়টাতে তুমি হচ্ছে তুমি চাইলে পড়তে পারো, অথবা বাসার সবার সাথে একটু মিশতে পারো, যেহেতু অনেকক্ষণ পড়ছো অলরেডি। তুমি হচ্ছে বাংলা, ধর্ম, বিজিএস কিছু একটা পড়লা। আচ্ছা, তারপর হচ্ছে ইফতারের সময়, মাগরিবের সময়, তারপর হচ্ছে 6টা 30 থেকে 7টা 15 এই সময়টাতে 45 মিনিট সময় আছে। যারা পরীক্ষার্থী অবশ্যই এই সময়টাতে বিভিন্ন এক্সাম দিবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা। ধরো হচ্ছে আজকে সকালে তুমি হচ্ছে ফিজিক্স পড়ছো, ফিজিক্সের কোশ্চেন ব্যাংকটা সলভ করলা, ঠিক আছে? 5-7টা সিকিউ দেখলা, হ্যাঁ যেহেতু 45 মিনিট সময়, 20-30টা তুমি এমসিকিউ দেখতে পারো, হ্যাঁ বায়োলজি হইলে বা বাংলা হইলে অনেকগুলো করতে পারবা। 45 মিনিটে প্রায় কয়টা দেখা যায় কি 100টা এমসিকিউ সলভ করা সম্ভব, আরো বেশি সম্ভব। আচ্ছা, 7টা 15 থেকে 10টা এশা তারাবির নামাজ, খাবারের সময় প্রায় 2 ঘন্টা 45 মিনিট আশা করি হয়ে যাবে। ভাই এদিক ওদিক হবে আর কি, মেনটেন করতে হবে, ঠিক আছে? আর 10টা থেকে 10টা 45 এটা হচ্ছে 45 মিনিট আমাদের পড়ার সময়। এখানে এই সময়টাতে আমরা আচ্ছা যেটা করবা, যেহেতু তুমি সকালে উঠছো, তোমার এনার্জি একদমই লো, তুমি যেটা করবা আইসাই ঘুমায় যাবে না, আইসাই একটু হালকা পাতলা পড়বা, মানে পড়তে পড়তে তুমি ঘুমায় যাবা। আমরা যেটা করি তারাবি নামাজ পড়ে আইসা কি মোবাইল স্ক্রল করা শুরু করি। আচ্ছা, সারাদিন কি হইলো, দেশে কি হইলো, হ্যাঁ মানে কে কি করলো, শিক্ষামন্ত্রী কি করলো, এগুলো নিয়ে কি আমরা গবেষণা করি। এগুলো না করে এই সময়টাতে একটু পড়বা, পড়লেই দেখবে কি ঘুম আসতেছে, প্রচুর ঘুম আসতেছে। এই সময়টাতে 30-45 মিনিট তুমি পড়বা, পড়ে যে কোনো একটা সহজ সাবজেক্ট বা এমসিকিউ সলভ করতে পারো, কোনো একটা এক্সাম দিতে পারো। 11টার মধ্যে তুমি ঘুমায় যাবা, কারণ কি তোমার সকালে উঠতে হবে, সকালে কিন্তু তুমি বেশি ঘুমাইতে পারবে না। তুমি হচ্ছে 11টার সময় যদি তুমি ঘুমাও, 4টা পর্যন্ত ঘুমাইলে তুমি 5 ঘন্টা সময় পাবা। রাতে 5 ঘন্টা, সেটিরি করে হচ্ছে আরো 2 ঘন্টা, মানে 7 ঘন্টা তুমি ঘুমাইতে পারতেছো। এবং কি এখানে টোটাল আমি হিসাব করছি 10 ঘন্টা পড়ার স্লট আছে, যদি তুমি পড়তে চাও, যদি তুমি পড়তে চাও। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে রাত জাগা পাখি, ঠিক আছে? রাত জাগা পাখি, ঠিক আছে? এরা কি করে,
যে রাত জাগে ঠিকই কিন্তু পড়ে না। এরা কি করে, রাত না মানে রাত জাগে কিন্তু পড়ে না, কি করে, ওই যে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে। এগুলো যদি করো সামনে তো নিশ্চিত ধরা আছে। তো যারা রিলেশন করো তারা কিন্তু খুব মানে সাবধান থাকবা। এই যে রমজান মাস চলতেছে, রমজান মাসে যদি এরকম বেগার নারীর সাথে উল্টাপাল্টা কথা বলো, যেই কথাই বলো সবই তো হারাম, ঠিক আছে। যেহেতু এই মাসটা হচ্ছে কি বলে যে পবিত্রতার মাস, পবিত্রতা মেনটেন করবা, সবার সাথে ভালো আচরণ করবা এবং গার্লফ্রেন্ডে পারলে বিদায় দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর হচ্ছে এই যে যারা রাতে পড়ো তারা কি করবা, তারা হচ্ছে সারা জাগছো, জেগে হচ্ছে 4টার সময় তুমি হচ্ছে নামাজ, কোরআন শরীফ, সেহরি, তাহাজ্জুদ গেলো পড়লা। বা যারা রাতে জাগতেছো তারা যেটা করতে পারো যে রাতে যেহেতু পড়তেছি তো ব্রেক তো দরকার। যারা রাতে জাগো তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে যখন হচ্ছে ধরো 2টা বেজে গেছে, ভাল লাগতেছে না, ঘুম ঘুম আসতেছে, হ্যাঁ, রাত জাগো ঠিকই কিন্তু কি হালকা করে ঘুম ধরতেছে বা আলসেমি লাগতেছে, তুমি চাইলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। তুমি উজু করলা, উজু করলে ঘুমটাও চলে গেল, তাহাজ্জুদ নামাজ পড়লা, খুব ভালো লাগবে, দেখবা খুব ভালো লাগবে। তুমি 2-4 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লা, খুব ভালো লাগবে। আচ্ছা গেল। তুমি এই সময়টাতে একটু ইবাদত করলা, 5টা 30 থেকে 12টা 30 এই সময়টাতেই তুমি ঘুমাবা, আর সারাদিন ঘুমাবা না। এখানে 6 ঘন্টা তুমি ঘুমাইতে পারবা। তুমি চাইলে সামনে মাঝখানে একটা বিকালের দিকে একটু ঘুম নিতে পারো, কিন্তু এইখানে তুমি ঘুমাই নিবা, ঠিক আছে। 12টা 30 পর্যন্ত, 5টা 30 থেকে 12টা 30 তুমি হচ্ছে ঘুমাবা। 12টা 45 থেকে 1টা 45 গোসল, নামাজ। 1টা 45 থেকে 4টা 15 এই সময়টাতে হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে। আমরা পড়বো না, তুমি পড়বা, আমি পড়লে তো হবে না, ঠিক আছে। আমিও পড়বো, সমস্যা নেই, আমার তো পড়ালেখা আছে। এই সময়টাতে কোনো একটা গ্রুপ সাবজেক্ট ধরবা, দিনের প্রথম পড়া, তুমি হচ্ছে ঘুমাইছো, প্রায় 1টা পর্যন্ত ঘুমাইছো। এখন 1টা থেকে কি বা 2টা থেকে হচ্ছে তুমি পড়া শুরু করবা একদম ফ্রেশ মাইন্ডে। তোমার কোনো একটা গ্রুপ সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পৌরনীতি, অর্থনীতি যা আছে তুমি কি পড়া শুরু করবা। আচ্ছা, বা তোমার যদি মনে হয় যে না ইংলিশ তোমার জন্য কঠিন লাগতেছে, তুমি ইংলিশ পড়লা, সমস্যা নাই তো। আচ্ছা, 4টা 15 থেকে 4টা 30 যথারীতি মাগরিব আসরের নামাজ। 4টা 30 থেকে 5টা 30 এই সময়টাতে হচ্ছে আমরা 1 ঘন্টা পড়বো, ঠিক আছে। ইংলিশ পড়তে পারো, আইসিটি পড়তে পারো, বিজিএস পড়তে পারো, বাংলা পড়তে পারো, হ্যাঁ, 1 ঘন্টা দেখলেই হচ্ছে হয়ে গেল। তারপর সময়টাতে আমাদের ইফতার, মাগরিবের নামাজ। 6টা 30 থেকে 7টা 15 মানে মাগরিব আর এশার মাঝখানের সময়টা। এই সময়টাতে 45 মিনিট সময় পাওয়া যায়। এখানে তুমি এক্সাম দিতে পারো, ইবিআই মানে ইংলিশ, বাংলা, আইসিটি কোনো একটা সাবজেক্ট পড়তে পারো, বিজিএস পড়তে পারো, ধর্ম পড়তে পারো। যেহেতু রমজান মাস, ধর্মের যে 5টা অধ্যায় আছে যারা এসএসসি তে পড়তেছো, বা আরো যারা মানে শর্ট সিলেবাসে তো 5টা অধ্যায়, তো সকল অধ্যায়গুলো তুমি কি এই মাসে কি শেষ করে ফেলতে পারো। যেহেতু তুমি যদি ধর্ম পড়ো, এগুলো কি ইসলামের যেহেতু কথাবার্তা বা ইসলামের সবকিছু কোরআন হাদিস নিয়ে লেখা, তোমার কি সওয়াব হয়ে যাচ্ছে। তুমি নিয়ত করবা সওয়াবের উদ্দেশ্যে, তোমার কি অটোমেটিক সওয়াব হয়ে যাবে। আচ্ছা, মানে পড়াও হইলো, সিলেবাসও শেষ হইলো, সব কামাই হয়ে গেল। আচ্ছা, 7টা 15 থেকে 10টা তারাবির নামাজ পড়বা। এর পরের সময়টা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। রাতের যে স্লটটা, রাতের স্লটটা তুমি কিভাবে মেনটেন করতেছো এটার উপর ডিপেন্ড করবে এই রুটিন তোমার জন্য কার্যকরী কিনা। এই জন্য এই সময়টাতে খুব ভালোভাবে তুমি মনোযোগ দিয়ে পড়বা। এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা যে তোমার কেমনে যাবে তুমি মনে করবা কি সারা রাত পুইয়া ফাড়াই দিমু, ঠিক আছে। কিন্তু দেখবা কি ওই যে অমুকের সাথে চ্যাট করতেছো, স্ক্রল করতেছো, তারপর হচ্ছে গার্লফ্রেন্ডে মেসেজ দিতেছো, হ্যাঁ বাবু খাইছো, হ্যাঁ সেহরি করছো, তুমি সেহরি না করলে যে আমার সেহরি হয় না, হ্যাঁ, এগুলা না করে তুমি কি করবা, তুমি হচ্ছে এই সময়টাতে একটা অনলাইন ক্লাস করতে পারো। তারপর হচ্ছে এই সময়টাতে তুমি 2টা সাবজেক্ট পড়তে পারো, বা 3টা সাবজেক্টও পড়তে পারো চাইলে। ধরো 2 ঘন্টা পড়লা ম্যাথ, 2 ঘন্টা পড়লা বায়োলজি, বা 3 ঘন্টা পড়লা ম্যাথ, 2 ঘন্টা পড়লা বায়োলজি। আর লাস্টের দিকে তুমি যখন হচ্ছে ধরো 3:30টা বেজে যাবে, হ্যাঁ, যেহেতু তুমি 4-5 ঘন্টা পড়ছো, তোমার হচ্ছে ক্লান্তি লাগতে পারে, তুমি চাইলে 1 ঘন্টা ঘুমাই নিতে পারো, সমস্যা নাই। মানে রাত জাগতে হবে যে এমন না যে সারা রাতই জাগতে হবে, তুমি চাইলে একটু ঘুমাই নিতে পারো। আর হচ্ছে ধরো ম্যাথের সাথে বায়োলজি পড়লা, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি পড়লা, 3 ঘন্টা 2 ঘন্টা বা আড়াই ঘন্টা পড়লা, মোটামুটি কিন্তু চাইলে কিন্তু একটা সাবজেক্ট অনেকখানি শেষ করা যায়। কেমিস্ট্রি চাইলে একটা অধ্যায় শেষ করা যায়, বায়োলজি শেষ করা যায়, ফিজিক্স চাইলে অনেকখানি শেষ করা যায়, ম্যাথ চাইলে 1-2টা অনুশীলনী শেষ করে ফেলা যায়, ঠিক আছে। আর লাস্টের দিকে তুমি কোন একটা ইজি সাবজেক্ট পড়তে পারো অথবা ঘুমায় যেতে পারো, ঠিক আছে। এই ছিল আমাদের রমজানের রুটিন। তো এই রুটিনটা যদি তোমরা ফলো করো তাহলে আশা করি তোমাদের জন্য ইফেক্টিভ হবে। আশা করি তুমি যেই ক্যাটাগরির হও, দিনে ঘুমাও না রাতে ঘুমাও না মিক্স টাইপের রুটিন থাকুক, আশা করি সবার জন্য ভিডিওটা উপকারী হবে। তো সবাই জানাবা, কমেন্টে সবাই জানাবা যে তোমরা হচ্ছে কোন টাইপের রুটিন ফলো করতে চাও, এবং অবশ্যই কিন্তু আমার যে ফেসবুক গ্রুপ এখানে যুক্ত হয়ে যাবা। তোমরা এখান থেকে মানে সবচাইতে ভালো একটা মেন্টরশিপ পাবা এবং একদম ফ্রিতে, ঠিক আছে, একদম পার্সোনাল মেন্টরশিপ পাবা। তোমাদের যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে কি করবা, পোস্ট করে দিবা, আমি হচ্ছে ওইভাবে তোমাদেরকে মেনটেন করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের অন্য কোন ধরনের গাইডলাইন দরকার বা কি তোমরা চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবা। আমি তোমাদের সবসময় পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব যতদিন আসি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রমজানের আবারও অগ্রিম শুভেচ্ছা। সবাই কি করবা, তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।